আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, গতদিন তানজিলার জন্ম পরিচয় নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, তানজিলার জীবন কাহিনী, তানজিলার বর্তমান অবস্থান নিয়ে। সেখানে তানজিলার জন্ম পরিচয় নিয়ে অনেকেই একটা কথা বলেছেন যে অনেকের সন্দেহ হচ্ছে যে তৃষার মেয়ে কিনা তানজিলা। সবাই তো এতদিন জানতো যে ক্যাবলাকান্ত বাপ্পির মেয়ে নয় এই তানজিলা। বাট তৃষার বর্তমান যে আচরণ, বিশেষ করে তানজিলার বিয়ে হওয়ার পর জামাই শাশুড়ির সঙ্গে যেসব আচরণ তৃষা করছে, সেসব আচরণে প্রশ্নটা বেড়ে গিয়েছে সবার মনে। তো বন্ধুরা, আমি যতটা জানি এবং বিশ্বস্ত সূত্র ধরেই আমি জানি যে তানজিলা তৃষারই মেয়ে। হ্যাঁ বন্ধুরা, তানজিলা তৃষার মেয়ে। তবে তানজিলার বাবাকে সেটা এখনও কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। তানজিলা কোথা থেকে এসছে, কার রক্তে, বায়োলজিক্যাল বাবাকে, এই কথাটা এখনও পর্যন্ত কেউ কোনোভাবে জানতে পারে না। হয়তো বা তৃষা নিজেও জানে না, কারণ তৃষা তো এক সময় ঢাকাতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। তা আমরা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন কথাতে, বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পেরেছি। তো বন্ধুরা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই তৃষা কেন এমন আচরণ করে তানজিলার সাথে। আমরা জানি যে বাবা যদি মা মরে যাওয়ার পর আরেকটা বিয়ে করে বাবা হয়ে যায় তালই, এটা কিন্তু আমাদের একটা কথা আছে। ঠিক তেমনি কিন্তু মা যদি বাবাকে ছেড়ে অন্য কোথাও যায়, তবে আগের ঘরের কিংবা আগের সন্তানগুলো তখন কিন্তু মা থাকে না, মা হয়ে যায় মাসি। মায়ের কিছুটা দরদ থাকলেও মায়ের মতো আর সেই আদর ভালোবাসা দিতে পারে না আগের সন্তান, তখন হয়ে যায় কাবাবের হাড্ডি। তানজিলা এখন এই তৃষার কাছে তানজিলা কাবাবের হাড্ডি। কেন জানেন? এই তৃষার সুখের একটা সংসার, দুটো বাচ্চা আছে, কিন্তু গ্রামে চলে আসার পর, হ্যাঁ বন্ধুরা, আগে পরে ঢাকায় নিঃস্বাধীন ঘরে ছিল। তানজিলাকে নিয়ে অতটা প্রশ্নবিদ্ধ হলেও সে সামলে যেত। দু একদিনের জন্য কেউ আসতো যেত, কিংবা ভিডিওতে একটু কথাবার্তা হতো। বাট গ্রামের বাড়ি, বিশেষ করে শ্বশুর বাড়ির লোকজন সবাই জানে যে তানজিলা বাপ্পির সন্তান না। তানজিলা যখন জামাই নিয়ে আসে তখন এই তৃষার হরেক রকম সমস্যা হতে থাকে আশেপাশের লোকজনের প্রশ্নে, কথাতে। আর এর সম্মুখীন হতে চায় না বিধায় তৃষা চায় যে তানজিলা যত তাড়াতাড়ি চলে যেতে পারে ততই মঙ্গল। তার উপর তো বাপ্পির বাজার ঘাটের সমস্যা লেগেই থাকে, এবং তার জামাইটা সাকিব আবার এটা খায় না ওটা খায় না, এরকম একটা বায়না আছে। তো সব মিলিয়ে তৃষা আসলে বেতৃষ্ণা এই সাকিব তানজিলার উপর। আর তানজিলার ছেলে, সেটা তো অবশ্যই বিতৃষ্ণা আসবে যে মেয়েকেই কাবাবের হাড্ডি মনে করছে, সেই নাতিকে আর কতটা আদর স্নেহ ভালোবাসা দিতে পারবে এই তৃষা। বন্ধুরা, চলে আসি আজ তৃষার বাড়িতে আয়োজন হয়েছে। ঘরটা দেখেছেন? জামাই আদর, বেআইন আদরও এমন হয় না। তো আপনাদের মনে যে প্রশ্নটা জেগেছে যে তৃষা কি তানজিলার মেয়ে, হওয়াটাই স্বাভাবিক। আজকে সে গ্রামের ওই আশেপাশের চাচিদের দাওয়াত দিয়েছে, কোন এক ফুপু এসছে, সেই ফুপু উপলক্ষে একটু খাওয়াবে। কন্টেন্ট তৈরি করার জন্য, ভিডিও তৈরি করার জন্য। কারণ লোকজন বলে যে তার সঙ্গে কেউ মেশে না, কেউ তার বাড়িতে আসে না, এইসব কারণে। সে তো পারতো এর সঙ্গে ওই আসিফের নতুন বিয়ে হয়েছে বউটাকে আনতে, সেটাকে কিন্তু আনেনি। ওই ফুপু শাশুড়ি এসছে, আশেপাশের দুজন চাচিকে এনে সে আপ্যায়ন করা শুরু করেছে। এখানে কিন্তু আপনারা তৃষার আইডিতে দেখবেন যে এই সাথী মেয়েটার সঙ্গে, যার সঙ্গে বসে আছে, তিনি কিন্তু বলেই দিয়েছেন আমি তো আসতে চাইনি, কিন্তু এই সাথী যে এমন ধরা ধরলো, একেবারে পায়ে পড়ে বলতেছে না গেলে হবেই না। ঠিক সেই মুহূর্তে তৃষা কিন্তু কাট করে দিয়েছে। অর্থাৎ সাথী জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে এসব কন্টেন্ট তৈরি করার জন্য ফুপু চাচিদের নিয়ে হাজির হয়েছে। আর এই প্ল্যানটা কিন্তু তৃষার অনেক দিন থেকে ছিল। আপনারা খেয়াল করেছেন যে এই যে মুরগি,
ইলিশ মাছ, কচুরলতি, চিংড়ি মাছ ইত্যাদি ইত্যাদি রান্না করলো, এটা কিন্তু বাজার করেনি। বাজারটা কিন্তু সেই সাকিবের সময় যে মুরগি কিনেছিল 5টা, যে ইলিশ বের করেছিল, যে গরুর মাংস রান্না করেছিল, সেগুলা দিয়েই কিন্তু পার করেছে। গরুর মাংস আমরা দেখেছি সাকিবের প্লেটে 2-1 টুকরো পড়েছে এক বেলা। আর সাকিবের মা কি খায় সেটা তো আমরা দেখেছি, তুলে কখনো দেয় না, যেটা এই চাচিদের দিয়েছে। আমরা দেখলাম ভিডিওতে যে তিশা তুলে তুলে দিচ্ছে, যা কিন্তু এই সাকিব আর সাকিবের মা আসলে করে না। হ্যাঁ বন্ধুরা, এ থেকে কিন্তু বোঝা যায় যে কতটা অবহেলিত এই সাকিব এবং তিশার বিয়ান যারা আছে, তানজিলা শ্বশুর শাশুড়ি। তো তানজিলা আসলে বোঝে, কিন্তু উপায় নেই, বুঝো না বোঝার ভান করে থাকে। কারণ সমাজের কাছে দায়বদ্ধতার, লোকের মুখ দেখাতে পারবে না সমাজে, সব কিছু মিলে যদিও অপছন্দ, যদিও মনে কষ্ট থাকে, তাও সাকিব এবং তানজিলা আসে। সাকিব আসে শুধুমাত্র তানজিলার মন রক্ষাতে, আর তানজিলা আসে শুধুমাত্র সমাজ এবং মানুষের মুখ বন্ধ করতে 2-1 দিনের জন্য, কিন্তু এদেরকে কোনোভাবে কোনো মর্যাদা দেওয়া হয় না। এবার দেখেছেন যে কতগুলা মাছ সে সরিষা ইলিশ করেছে চাচিদের খাওয়ার জন্য, তার কোনো আলাদা বাজার এই ক্যাবলাকান্ত বাপ্পি করেনি। যদি করতো অবশ্যই আমরা একটা কন্টেন্ট পেতাম, আজকে আমার বাড়ি মেহমান আসবে, এই বাজার করে, এই তিশা বাজার ভিডিও করে, এই দেখো এই মাছ এনেছি, এই মাংস এনেছি, কিন্তু সে ভিডিও আমরা দেখিনি, সেই বাজার আমরা দেখিনি। এটা কিন্তু সেই সাকিবের সময় আসার বাজারগুলো, ভালো ভালো মাছের পিস তুলে রেখেছে, সাকিবকে দিয়েছে মাথার পিস, লেজের পিস, লেজের গোড়া, ওই পুরানো কয়েক পিস মাছ আমরা দেখেছি তখন বের করেছে, যেটা বাপ্পি বলেছে এটা কি, এটাও কি ইলিশ নাকি, কয়েক টুকরা, তখন সেইগুলা দিয়ে ওই ধুনপুন করে কোনো রকম পোলাওর মধ্যে দিয়ে ইলিশ পোলাও খাইয়ে দিয়েছে। আর ওই আমি বলেছিলাম ভিডিওতে যে মাত্র 2 পিস মাছ রান্না করে সামনে রেখেছে, এখন মনে হচ্ছে হ্যাঁ ওটা 2 পিসই ছিল, হয়তোবা আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে হাঁড়িতে আছে, এখন বুঝছি যে একটা ইলিশ যত বড়ই হই কত আর পিস হয়। যারা আমরা মহিলারা সংসার করি, কিংবা যারা আমরা মা আছে, রান্না বান্না একটা অভিজ্ঞতা আছে, তারা বুঝতেই পারেন যে যত বড়ই হোক, 1 কেজি 1.25 কেজি ওজনের মাছ হোক, তার মধ্যে যদি 7-8 পিস তুলে রাখা হয় ভালো ভালো পিস, তাহলে আর থাকেই বাকি। তো বন্ধুরা সেটাই কিন্তু সে করেছে। শুধু তাই নয়, এই যে রোস্ট করেছে দেখেছেন কতগুলা পিস, মাত্র ওই সাকিব এবং সাকিবের মার ক্ষেত্রে উঠেছিল 7-8 পিস রোস্টেড, যেটা বাপ্পি গুনে গুনে দিয়েছে, আর বাকি সবগুলা রেখে দিয়েছে এই তিশা। এই আত্মীয় স্বজন কন্টেন্ট তৈরি করার জন্য দাওয়াত দিবে লোকজন, তার ভক্ত গ্রামের লোকজন দেখানোর জন্য দাওয়াত দিবে, মানে ভিউয়ার্সদেরকে দেখাবে, এই জন্য যে আমার শাশুড়ি থাকতে এরা আসতো না, আমার শাশুড়ি চলে যাওয়াতে, মারা যাওয়াতে এখন সব ননদরা যারা একসাথে হয়ে আমি দাওয়াত দিচ্ছি, যা আমার শাশুড়ি করেনি সেটা করে দেখানোর জন্য সে টেকনিক করে এটা করেছে। বন্ধুরা দেখবেন যে এই তিশা করলো যে রোস্ট করলো, সেখানে দেখবেন যে প্রায় 4টা মুরগির মতো ছিল, হয়তোবা এই সাকিবের জন্য 5টা মুরগির 2টো রান্না করেছে, আর বাকি 3টা আর তার ফ্রিজে ছিল টুকটাক। আর গরুর মাংস কি বলবো, দেখলাম যে হাঁড়ি রান্না করতে, কিন্তু খাওয়ার সময় এক বেলা বোধহয় 2-1 টুকরো করে দিয়েছে, বাকি সব সে ভাগে ভাগে তুলে রেখেছে, যার প্রমাণও সাথে কে বলছিল যে দেখ অমুক বাটিতে তুলে রাখা আছে কলিজা, তারপর মাংস, তুই মাংসটা সে যেটা খুঁজে পাচ্ছিল না কলিজার সামনে এনে রেখেছে, সেই মাংসটাও সে মনে মনে ঠিক করে রেখেছে যে ফুপা আসেনি, ফুপাকে দিয়ে দেবে। এটা বোধহয় সেই ফুপা, ওই যে যেখানে ভেড়ামারা খেতে গিয়েছিল, ওই যে নিশি আসলে যে বোনটা আসে, সেই বোনের মা বোধহয়। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কেন এত বাজারঘাট বাপ্পি করে, খাবারের বেলায় টান টান থাকে সাকিব। এই সাকিব আসলে সাকিবের উসিলাতে বাজার দেখায়, জামাই আসছে দেখেন এই বাজার করেছি, ও বাজার করেছি, এ রান্না করেছি, থালাবাটি ঝনঝনানি, প্লেট বাড়ি মারামারি, কিন্তু খাওয়ার সময় হাত ঠকঠকে, খাওয়ার সময় খালি হাত ঠক ঠক করে, চামচ বাড়ি মারে। আসলে
মুখ গম্ভীর থাকে সাকিবের, এই জন্যই যে সাকিবও তো ভিডিও দেখে। সাকিব মনে মনে বলে এত কিছু দেখাচ্ছ জামাইয়ের জন্য আর খাবার দিচ্ছ খালি ভাত আর ওই ডাল আর ওই উস্তা ভাজি দিয়ে, এটাই সমস্যা বন্ধুরা। আর এইসব দৃশ্য দেখে ভিউয়ার্সদের মনে আস্তে আস্তে প্রশ্ন জাগতে শুরু করছে, তবে কি এই মরিয়মের বাবার ভিডিওতে দেখিয়েছিল যে তিশার এক বোন মারা গিয়েছে, তার মেয়ে তানজিলা, তবে কি সেই এতিম তানজিলা? এটা ভাবতে পারেন। লোকজনকে কিন্তু বলতে হয় না, তাদের মনে প্রশ্ন ছুড়ে দেয় এসব তিশা। আবার এক শ্রেণীর লোক আসে কথা বলতে যে আপনারা গিবাদ কি টাকা ইনকাম করছেন, গিবাদ কি পাপ। প্রথমে আপনাদের বলে রাখি, আমি কোনো টাকা ইনকাম ইউটিউব থেকে করিনি, করব না। এটা আমার শখের বসে আসছি। কিছু কমেন্টস তারা শো করে না, বিশেষ করে আমার প্রথম দিকে তাদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস করতাম, তারা সেটা ভালো লাগতো না বিধায় এড়িয়ে চলতো, শো করতো না। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই চ্যানেল খুলেছি। আর গিবত, গিবত কাকে বলে? যেসব লোক বলে তারা হয়তো বা জানি না। গিবত বলে যে একজনের কথা আরেকজনকে লাগালাগি করা। আমি কারোর কথা তো লাগালাগি করছি না, কারোকে নিয়ে সমালোচনা করছি। এটা একটা মানে অন্যায়কারী অন্যায় সহকারী সমান অপরাধী। ওরা অন্যায় করছে, তার প্রতিবাদমূলক আলোচনা করছে, ওরা যাতে শুধরে যায়, ওদের দেখে আরো 5 জন যাতে উৎসাহিত না হয়। কারণ আজকাল অনেকেই আছে যে ইউটিউবের এসব মডেল দেখে, এসব ভিডিও দেখে নিজেদেরকে সেভাবে শো করার, নিজেদের জীবনটা সেভাবে সাজানোর চেষ্টা করে। আমি তাদেরকে সতর্ক করি, তোমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিও না। এসব জীবন জীবন নয়, এসব জীবনের কোনো সুখ নেই। হ্যাঁ বন্ধুরা, এই তানজিলাকে যতটা সুখী মনে হয়, আসলে কি এরা সুখী? তানজিলাকে শোনা যায় যে সাকিবের সঙ্গে তার যথেষ্ট মনোমালিন্য চলে, তর্ক বিতর্ক চলে, যা আশেপাশের অনেকে ইনফরমেশন দিয়ে থাকে। শুধু তাই নয়, এটা আমরা যেহেতু একটা চ্যানেল আছে, আমাদের মাধ্যমে অনেকে অনেক খবর দিয়ে থাকে, অনেকে অনেক কথা বলেও থাকে, আমরা সেটা কখনো বিশ্বাস করি, কখনো বিশেষ করে আমি নির্ভরযোগ্য সূত্রে কোনো কথা না পেলে সেটা বলি না। আর আমার কাছে যত ইনফরমেশন আছে আশা করি আমি যাচাই বাছাই করে তবেই আপনাদের সামনে বলে থাকি। এই সাকিবকে অনেকে মায়ের সঙ্গে তুই তর্কি করে, আপনারা আপনাদের জ্ঞানার্থে বলে থাকি, করতে পারে সাকিব তার মায়ের সঙ্গে তুই তার্কি। এটা কিন্তু কুষ্টিয়া অঞ্চলের, ঈশ্বরদী অঞ্চলের একটা ভাষা, মাকে তুই তর্কি করা। অনেক ভিডিওতেই দেখবেন আঞ্চলিক ভাষায় মাকে তুই করে কথা বলে, সাকিবদের এলাকাতেই এটা নিয়ে এই জন্য আমার কাছে কথা আসলেও আমি ব্যাপারটা গুরুত্ব দেইনি। আর যদিও সাকিবের ব্যবহার দেখেছি, তার মায়ের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মাকে কখনো মানে আদর আছে না, মায়ের ভালোবাসা আছে না, এটা করে সে কথা বলে না, চামারের মতো ব্যবহার এই সাকিবের। তো সাকিবকে বলবো যে তুই তর্কি করে কথা বলার চাইতেও মেইন গুরুত্ব হলো মাকে সম্মান দিয়ে কথা বলা। তোমার মধ্যে, তুমি নাকি এবার অনার্স ফাইনাল ইয়ার নাকি মাস্টার্সকে একটা পরীক্ষা দিয়েছো, তো যাই হোক সেই শিক্ষিতর খাতায় যেহেতু নাম লেখাইয়েছো, তোমাকে তুই তর্কি ভাষা তো মানায় না। মায়ের সঙ্গে তুমি যেরকম ব্যবহার করছো, ঠিক তোমার বাচ্চাও কিন্তু এগুলা শিখবে, তোমার বাচ্চা এগুলা শিখে তোমাদেরকেও ঠিক এইভাবে ডেলিভারি দিবে। তো তুমিও প্রস্তুত থাকো, বাবা মার সঙ্গে যে ব্যবহার করছো, তোমার সন্তান এই তানজিলা এবং তোমার সঙ্গে একইভাবে একই রকম আচরণ ফেরত দিবে। বন্ধুরা, আজ দেখলাম মিম ক্যাপশনে লিখেছে যে বাবুর একটা শখ পূরণ করলাম ছোট বাচ্চাকে নিয়ে। কি শখ? মেলায় যাওয়ার শখ, যেখানে বৃক্ষ মেলা হচ্ছে, সারা বাংলাদেশে বৃক্ষ মেলা চলছে। বৃক্ষ মেলা নাকি বাবুর যাওয়ার শখ। বাবু কিন্তু ওখানে সাথে সাথে ব্রেক করে দিয়েছে যে এসব মেলা, বৃক্ষ মেলা, এসব বড় বড় মেলাতেই আমি যেতাম না ঢাকা শহরে। আর গ্রাম্য লোকেরা মেলা একটা নাম শুনলেই লাইন দিতে থাকে, প্রতিদিন যায়। মানে বাবু যে শহরের এবং এরা যে গ্রাম্য খ্যাত, এরা যে মেলা দেখলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ে, এটা বাবু কিন্তু একেবারে মিমকে সাথে সাথে ব্রেক করে দিয়েছে। মিমকে ভালো অপমান আজ বাবু করেছে। মিম যে খ্যাত, মিম যে গ্রাম্য, এদের কালচার যে ওই যে মানে গ্রাম্য অশিক্ষিত বর্বর, সবাই নয়, গ্রামের সবাইকে বলছি না, যারা বর্বর অশিক্ষিত বস্তির কালচার তাদেরকে বলছি যে এরা যে ওই মানে মেলা একটা শুনলে রোজ রোজ যে বেহায়াপানা করে। কারণ যারা শিক্ষিত, যাদের কাজ আছে, যারা সভ্য, তারা একদিন দুদিন যে মেলায় কাজ সেরে দেখে চলে আসে। কিন্তু নৃত্য কারা যায়?
যায়, বর্বর ছেড়ে লোক, অসভ্য লোক এরাই তো যায়। বাবু এটাই বলেছে আর আমি এটাই বললাম। কেউ ভুল বুঝে আবার নিজেকে মানে নিজের দিকে নেবেন না। আমি কিন্তু ওই শ্রেণীর লোককেই বুঝিয়েছি। তো তখন কিন্তু বাবু মিমের মুখটা অন্ধকার হয়ে যাচ্ছিল আর আমি পেটের মধ্যে ভীষণ আকারে একটা শান্তি বোধ করে হাসি দিয়ে ফেললাম যে বাবু তুই একটা ভালো রাইট কথা বলেছিস। বাবুকে নাকি সে দেখানোর জন্য, বাবুর শখ পূরণ করার জন্য মেলা যাচ্ছে। এপাশে বাবু বলছে যে সে সব মেলায় যায় না, একদিন শুনে ওই মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে একটা গুলি দিয়ে চলে আসছে, আর যাচ্ছে শুধুমাত্র মিমের জন্য। মিম এতদিন 3-4 দিন হয়ে গেছে মেলা এখনো যায়নি। এটা শুনেই বাবু বলল যে তো এই যে 3-4 দিন হলো এখনো তুমি যাওনি, এটার জন্যই তো অবাক। তার মানে মিম যে মেলা হলে এরা যে নিত্য যায়, বাবু তা প্রকাশ করে দিয়েছে। যদিও মিম বলেছে আমি 12-13 বছর পর্যন্ত গিয়েছি মেলায়, যেতাম, খুব যেতাম, পছন্দ করতাম, তারপর আর যাই না। 12-13 বছর পর্যন্ত শিকার পেয়েছো মানে 14-15 বছর পর্যন্ত গিয়েছো, তারপর তো তোমার ওই ইউটিউব চ্যানেল খুললা, তারপরে বিয়ের আসলে বসলা। হ্যাঁ বন্ধুরা, মিমকে একটু কথা বলেই নেই। মিম যে বিয়ে করেছে সানিকে, তার প্রথম এক্স হাজবেন্ড এই আবদিয়ার বাবা, সে কিন্তু ছিল এই তিশার বয়ফ্রেন্ড। ভাবতে পারেন, একটা মেয়ে, একটা গৃহবধূ এই তিশা ঢাকা শহরে বসবাস করছে, তার আবার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো তাদের থাকে যারা কলেজ লেভেলে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, তাদের একটা বয়ফ্রেন্ড থাকে। আর একটা বিবাহিতা মেয়ের সেই সূত্র ধরে বলতেই পারে বয়ফ্রেন্ড। কিন্তু আমার জানা নেই যে ঢাকা শহরে কোন স্কুলে কোন কলেজে এই তিশা পড়েছে, যে কিনা পদ্মাপাড়ে প্রাইমারি স্কুলে শেষ না করে পেটের সন্ধানে, পেটের দায়ের জন্য ঢাকা শহরে গার্মেন্টসে ছুটেছে, আর ওই যে ব্যাচেলারদের রান্না করেছে। অবশেষে যখন চালাক চতুর হলো তখন নাইট ক্লাব, হোটেল এসব জায়গায় গিয়েছে। তার বয়ফ্রেন্ডটা কোন কিসের কোন সূত্রে এই সানি হলো আমার বোধগম্য নাই। ঠিক এভাবেই জন্ম কিন্তু তানজিলার, যার জন্য কিন্তু তানজিলার বাবার কথা এই গ্রামের এই আত্মীয় স্বজন অরিজিনাল বাবাকে নিয়ে কেউ আজ পর্যন্ত কোনো কথা বলতে পারেনি কিংবা গ্যারান্টি দিতে পারেনি যে অমুকেই তানজিলার বাবা। শুধু বলেছে যে একটা লোক ধরে এনে বলেছে যে গার্মেন্টসের সামনে চায়ের দোকান দিত, এটা গ্রামের লোকের কথা, তার বাড়ি ফরিদপুরের দিকে না ট্যাকেরহাট এরকম জায়গায়। তো সেই লোক তানজিলার যখন জন্মে 3-4 মাস বয়স, তখন একবার এসছিল, আরেকবার পেটে থেকে এসছিল, তারপরে আর তাকে দেখা যায়নি। অর্থাৎ তারপরে আর এই যে কন্ট্যাক্ট বিয়ে হয়েছিল তানজিলাকে স্বীকৃতি দেওয়ার জন্য, কন্ট্যাক্ট বিয়েতে যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল এই তিশা সেটা দিয়ে তাকে বিদায় করেছে, যার জন্য এই লোকটার আসল পরিচয় গ্রামের লোক কেউ বলতে পারে না, যার জন্য তানজিলার বাবার পরিচয় আজও পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি। যাই হোক বন্ধুরা, এই যে মিম অর্থাৎ মিনির যে হাবভাব, গ্রাম্য মেয়ে, অশিক্ষিত, বড়জোর 5 পাস করছে কিনা, কারণ তার নাকি স্কুলে যেতে ভাল লাগো না। কোনো একটা ভিডিওতে সে বলেছে এই মাদ্রাসায়, এই স্কুলে আমি গিয়েছি, সকালবেলা মাদ্রাসা পড়তাম, আর এই স্কুলে আমি 4-5 পর্যন্ত যে আর যাইনি, কারণ স্কুলে যেতে আমার ভাল লাগতো না, তারপরে আমাকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। আর ওর বান্ধবী আছে না একটা সাদিয়ার দেখেছেন জন্মদিন করতে যাচ্ছে, সাদিয়াদের এই গ্রাম নাকি ভেসে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে, খুকিদের বাড়ি নিয়ে নিত্য ভিডিও দিচ্ছে। ওই যে ওর প্রেমিকা একটা আছে না পরকীয়া, মাসুদ আর সাদিয়া, এরা তো রেগুলার খুকির এ বাড়ি ভেঙে গেল, খুকি কান্নাকাটি করছে, খুকির বাড়ি, ওদের দোয়াতেই না খুকির বাড়ি ভেসে যাবে সেই অবস্থা। এই যে মাসুদ কোন একটা বাড়ি দেখিয়ে অবশেষে সেই বাড়ি ভাঙা লাগছে, এখন ধরেছে খুকির বাড়িও ভাঙা লাগবে এই মাসুদের অভিশাপে। কারণ মাসুদ এসব করে, সেগুলা ভিউয়ার্সরা দেখে, ভিউয়ার্সদের মনে একটা মানে দোল লাগে। এই যে সাদিয়া যে জন্মদিন করছে, এত যদি তোর গ্রাম ভাঙা থাকে, খুকির বাড়ি তোর বাড়ি তো লাগানো, তো তোর বাড়িও তো ভেঙে যাবে, তো এর মধ্যে আবার কিসের জন্মদিন পালন করিস? দেখলাম কিছুদিন আগে বললো যে আমার স্বপ্নের লাখ টাকার কয়েক ভরি দিয়ে সোনার চুড়ি বানাচ্ছে। এ যুগে কয়েক ভরি সোনার চুড়ি! ও তো আবার সেই সৌদি বাদশার আত্মীয় স্বজন, ও
ওর হাজবেন্ড তো সৌদির বাদশার ফ্রেন্ড, তার জন্য ও লাখ লাখ কোটি কোটি টাকা ছাড়া কথা বলে না। শুধু টাকা থাকে না ভাইয়ের ছেলে মেয়েকে কিছু দেওয়ার বেলায়, ভাইয়ের মেয়ে হয়েছে তাকে দিয়েছে এই লাখপতি কোটিপতি বাদশা, সৌদির বাদশার ওর বন্ধু তার বউ কি দিয়েছে জানেন? দিয়েছে একটা চুড়ি, তাও রূপার, রূপার ওই যে 500-600 টাকা যে চুড়িগুলা ব্রেসলেটের মতো বাচ্চারা পরে থাকে না, সেই চুড়ি দিয়েছে, যা 500-600 টাকা দাম। তো এই হলো সাদিয়ার দেওয়া গিফট। তাও ভালো ভাগ্য ভালো, বলেনি যে এটার দাম কয়েক লাখ টাকা। তো বন্ধুরা, তো দেখলাম যে মিনি তার বান্ধবী দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। তো মিনির কথায় আসা যাক। মিনি যে এত বড় বড় লেকচার মারে, মিনি যে এত, মাঝে তো ওকে ভালোই ধোলাই দিলাম ওর বাবাকে নিয়ে, ওর বাবাকে নিয়েও বলেছিল যে আমার বাবা কৃষক, তাই নিয়ে অনেকে ইনসাল্ট করে। তো সে উত্তর তো দিয়েই দিয়েছি যে তোর বাবা কৃষক, কৃষককে তো আমরা অসম্মান করি না, তোর বাবাকে করি। তোদের মতো এসব তিনখানা মেয়ে বেহায়ার জন্ম দিয়ে ইউটিউব, সমাজ, পদ্মাপার এবং অনেক সংসার, অনেক জীবন নষ্ট করেছে। এই জন্য তোর বাবাকে, তোর মাকে আমরা ঘেন্না করি, কথা বলি। আর তোর মা কেমন মা যে এই শাহিন তার ছেলে মেয়েকে 1 মাসের বেশি দেখে না, কোনো দায়িত্বতে জন্ম থেকে এই শারমিনের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কোনো দায়িত্ব নেয় না। শারমিনই বরের দায়িত্ব নেয়। এবং এই যে মালয়েশিয়া শারমিন নিজ টাকা খরচ করে পাঠিয়েছে, ওইখানে জেলে গিয়েছে, সেটাও শারমিনের টাকা দিয়ে ছুটিয়েছে। বিপদে যতবার পড়েছে শারমিন টাকা দিয়েছে। তোর বাবাকে শারমিন টাকা দিয়েছে, তোর বাবাকে 20,000-30,000 টাকা করে মাঝে মধ্যে শারমিন দিয়েছে। যা শারমিন কিন্তু পুরানো ভিডিওতে বলেছে যে আমার শ্বশুর এসে মাঝে মধ্যে টাকা নিয়ে যায় 20,000-30,000, আর তোর মানায় না। এটা ঠিক, কখনোই শারমিনের কথা বলেনি তোর মানায় না। সেটাই কিন্তু তিশা তুলে ধরেছে যে আমার মা কি বলেন আপনার কাছ থেকে কোনোদিন না পাকেন টাকা নিচ্ছে? তো ওটা তোমার শাশুড়ি নেয় না, বলতে পারতে আমার আব্বা কি নিয়েছে দেখি। তখন এই শারমিনকে উত্তর দিত, তখন আমরা সেই ভিডিওটা প্লেস করে বলতাম যে অমুক ভিডিওতে তাহলে তুমি কেন বলেছো। কিন্তু ওই যে টেকনিক বাজ সে তিশা তো জানেই যে বাবার কথা বলে ধরা খাবো, তাই সে মাকে নিয়ে এসে আপনাদের সামনে সাধু সাজিয়েছে বন্ধুরা। তো এই যে শাহিন অনেক দিন হলো তার ছেলে মেয়ে অসুস্থ, ঢাকায় গেল, তার ছেলে টিউমার হলো, ডাক্তার দেখাচ্ছে। মহিলা নিজে অসুস্থ থাকে, সবার শারীরিক গঠন আল্লাহ একরকম করে দিয়ে পাঠায় না। সে অসুস্থ থাকে, সে নিজেই স্বীকার পায় যে আমি জন্মগতভাবে একটু দুর্বল, একটু কাজ কম করতে পারি, আমার মাঝে মধ্যে অসুস্থ বোধ লাগে। তারপরেও সে দুটো সন্তান জন্ম দিয়েছে, তাদেরকে লালন পালনের চেষ্টা সংগ্রাম সে একা করে চলেছে। এই জন্য তাকে কি আমরা বাহাবা দিতে পারি না? আর আমি বলতে চাই যে আদম ব্যাপারী পরিবারের এই যে তিনখানা মেয়ে বড় বড় কথা বলে, তাদের স্বামীকে ভেড়া বানিয়ে রেখেছে, তাহলে তার ভাই শাহিন কেন এত উশৃঙ্খল? শাহিন কি তার বোনদের জামাইদের মতো ভেড়া হতে পারে না? এই যে খুকি নিজেও ভেড়া বানিয়ে রেখেছে এই ভোলাকে। ভোলা তার বাবা মার সঙ্গে খুব আচরণ খারাপ করে। আপনারা সাকিবকে কি দেখেছেন? সাকিবের চাইতে ভোলার আচরণ আরো খারাপ, যেটা খুব সতর্কতার সাথে সবাই এড়িয়ে চলে ভিডিওতে। বরং এই শাহিন হলো তার মা বাবাকে ম্যা করে চলে, বিশেষ করে মাকে আর বোনদেরকে। বন্ধুরা, শাহিনের এই চরিত্র খারাপ হওয়ার পিছনে একমাত্র দায়ী তার পরিবার, তার মা, তার বোনেরা। এই যে তিশাকে তো আমরা দেখলামই, বলে গেল ভাইয়া তোমার সঙ্গে তোমার বোনেরা আছে, চিন্তা করো না, যে যাই বলুক তোমার বোনেরা তোমাকে সাপোর্ট দিবে। তো এই শাহিন দিনের পর দিন, রাতের পর রাত বাইরে থাকে, বিভিন্ন রকম খারাপ মেলামেশা করে, নেশাক্ত থাকে। এই যে আসছে যাত্রাপালা, এই যে নর্তকীদের পিছনে সে দৌড়াদৌড়ি করে, এই পার্টি করে বেড়ায়, সব বিভিন্নভাবে যত অপকর্ম আছে এই শাহিন করে থাকে শুধুমাত্র বোনদের প্রশ্রয়ে আর মায়ের প্রশ্রয়ে। আর ওদিকে খুকি তো আছেই, যে বড় ভাই ক্রাশ, শাহিন ক্রাশ। কারণ যতই সে ভোলাকে আঁচলের নিচেই রাখুক না কেন, সেটা রেখেই দিয়েছে, কিন্তু মনে মনে তার একটা ফিলিংস জাগে এই শাহিনের জন্য। শাহিনকে দেখলে তার ভোলাকে আর ভালো লাগে না, তাই সে কিছুক্ষণের জন্য হলেও শাহিনের মানে আদর ভালোবাসার যত্ন দিতে ভুলে না। তাই হয়তোবা শারমিনের কাছে যাক, তার ছেলে মেয়েকে দেখাশোনা করুক, এটা কখনো খুকি তার এই ভাসুর শাহিনকে বলে না। সেও চায় যে তাদের মধ্যে যে ডিস্টেন্স তৈরি হয়েছে, বরং সেটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কাছাকাছি গেলে তখন খুকি জ্বলে পুড়ে মরে, তার যা সম্বন্ধে যা তা কথা ভাষা সে ভিডিওর সামনে এসে বলতে থাকে, ইঙ্গিত করতে
করতে থাকে। কিন্তু এই শারমিন মেয়েটা চায় যে সে একা সংগ্রাম করছে, একাই থাকবে। তার ছেলে মেয়ে শুধু বাবা নামক নামটা থাক, কোথাও গেলে তার বাবাকে এই কথাটা যেন বলতে পারে। এই জন্য এই শারমিন মুখ বুজে সব সহ্য করছে। শারমিন গতবার যখন এই যে শাহিনের অনেক কথা এসে অন ক্যামেরাতে বললো, তখনই তাকে বলা হয়েছিল পদক্ষেপ নিতে, উৎসাহিত করা হয়েছিল বিভিন্নভাবে, তাকে বলা হয়েছিল শাহিনের প্রতি শক্ত হবার জন্য। কিন্তু যদিও প্রথম দিকে হয়েছিল, পরক্ষণে কাদের পাল্লায় পড়লে কিভাবে এই মেয়েটা সরে গেল আমার জানা নেই। যদি আর সেই স্টিল থাকতো তাহলে এখন ওই শাহিন সিঁড়িঘরে রাখার ব্যবস্থা করা যেত অনাসহে। হ্যাঁ বন্ধুরা, এই যে এই শারমিন জাতের মেয়ে, হতে পারে সে কালো, হতে পারে সে হয়তো বা ওদের মতো সাজতে পারে না, কিন্তু তার চোখ নাক মুখ কিন্তু অনেকের চাইতে বেটার। বিশেষ করে মিম, সাবিনা, খুকি, এই যে তানজিলা, এদের চাইতে বেটার আমার কাছে শারমিনকে রাখতে পারে। গার রং চাপা তো মিমেরও, মিমের চাইতে কি কম সুন্দর এই শারমিন? সে শুকনাটা তার হয়তো বা নেচার, তার বাবার শুকনা, জেনেটিক প্রবলেম, শত খেলেও হবে না। যদিও ইদানিং একটু চলাটলা ফোরাদ হচ্ছে, মুখটুকে একটু ফুলেছে, কারণ তার মধ্যে আর কিছু না হোক একটা শান্তি এসছে। এই যে স্বামীর কাছে থাকতে সে বলেছে ঝগড়া ঝাঁটি কথায় কথায় লেগে থাকতো, এখন সে তার থেকে মুক্তি পেয়েছে। সে আলাদা বাসায় নিয়ে এইসব গ্যাঞ্জাম থেকে একটু রিল্যাক্স বোধ করছে, যার জন্য কিন্তু তার স্বাস্থ্য আগের চাইতে একটু ভালোর দিকে চলে যাচ্ছে। তো সে ভালো থাকুক, সুস্থ থাকুক, সে এগিয়ে যাক, তার ছেলে মেয়েকে মানুষ করুক তার মনের মতো করে, সুস্থ থাকুক তার বাচ্চারা, এই কামনা আমরা অবশ্যই এই আদম ব্যাপারীর এই এই প্রজন্মকে যে করতেই পারি। কারণ বাচ্চাদের তো আর কোনো দোষ নেই, যদিও সব বাচ্চার সমান না। যেমন মরিয়ামের জন্য যতই আমরা শুভকামনা করি না কেন, মরিয়াম বকে গিয়েছে, ওর ওখানেই শেষ। ওর একটাই, ও বড় হয়ে টিকটকার হবে, মডেলিং হবে, এই করতে করতে কোথায় যে ঠেকবে, রিয়া হবে না পরিমণি হবে না রিয়ার চাইতে বেশি কিছু হবে, কে জানে। কোন হিরো আলমোর জন্য অপেক্ষা করছে কে জানে। হতে পারে তেমনি এই তানজিলাও কিন্তু বা এই তিশাদের পরের প্রজন্ম, তার জন্যও কিন্তু শুভকামনা করে লাভ নেই। কারণ তানজিলাও অলরেডি যা হবার হয়ে গিয়েছে, তানের অবস্থাও খারাপ। তেমনি তানের বোন তাবিয়া সেও ওই টিকটকারের দিকে, আসলে পরিবার যেটা করে সেটাই তো বাচ্চারা চুজ করে, সেটাকেই তো বাচ্চারা ফলো করে। ওই যে যারা বলেন না গিবত কেন করে জানেন? এইসব কারণে যে দু একজন যদি এদের আইডল ভেবে থাকে, এদের এসব দেখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের এসব কথা শুনে সে একটু হলেও সজাগ হবে, সচেতন হবে, তাদের জন্যই এই ভিডিও। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।